আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যখন চতুর্দিকে আলোচনা চলছে এবং সরকারের ভেতর থেকেও ব্যাপারটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন এবং সেটা দ্বিপাক্ষিক সফরে এবং সেটা এ মাসে, ব্যাপারগুলো যখন প্রায় নিশ্চিত তখন বিরোধী দলের মধ্যে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। সেই আশঙ্কাটা হচ্ছে যে বর্তমান সরকারও ভারতের সঙ্গে এক ধরনের সমঝোতা তৈরি করে ফেলে কিনা, যে সমঝোতা বর্তমান সংসদের বিরোধী দলের জন্য খুবই বাজে পরিস্থিতির জন্ম দিতে পারে। সেই আশঙ্কা থেকেই বোধহয় নাহিদ ইসলাম একটু ভাষাগত গোলমেলে অবস্থা তৈরি করলেন। তিনি বললেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া, শেখ হাসিনার ব্যাপারে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীকে ভারতে যেতে দেয়া হবে না, অর্থাৎ ভারত যেতে পারবেন না। ব্যাপারটা এরকম, ভারত যেতে পারবেন না এটা বলছেন। তার মানে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে হয়তো নির্দেশ দিচ্ছেন যে এই অনুমতি আপনি পাবেন না। নাহিদ ইসলাম কিংবা বিরোধী দল কি এরকম নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখেন, কিংবা বর্তমান প্রধানমন্ত্রী কি বিরোধী দল কি বলছে সেটার উপরে সিদ্ধান্ত নেবেন? বিরোধী দল যেতে দিতে চায় না কিংবা যেতে যাওয়ার অনুমতি দেবে না। প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য কি বিরোধী দলের অনুমতি প্রয়োজন হবে, কিংবা বাংলাদেশের সংবিধানে এরকম কোনো ক্লজ সন্নিবেশিত হয়েছে যে প্রধানমন্ত্রীকে কোথাও সফরে যেতে হলে বিরোধী দলের নেতা তাদের অনুমতি নিতে হবে, আনুষ্ঠানিকভাবে লিখিত দরখাস্ত দিতে হবে, প্রফেসর ইউনূসের মতো ওই যে বিখ্যাত দরখাস্ত, সেই দরখাস্ত লিখতে হবে? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি যে নাহিদ ইসলাম আদতে কি বলছেন, আমরা ঠিকঠাক বুঝছি কিনা নাকি ভুল বুঝছি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রধানমন্ত্রী ভারতে যেতে পারবেন না এরকম হুঙ্কার দিয়েছেন নাহিদ ইসলাম। এবং বিবিসি বাংলা যখন এটা নিয়ে নিউজ করেছে তখন ব্যাপারটা শুনে এবং খবরটা পড়ে আমার একটু হাসিই পেয়েছে যে রাজনীতিবিদরা এবং যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চাইছেন তারা কি ভাষাগত সমস্যায় ভুগছেন? কোন ভাষা কোথায় প্রয়োগ করা যায়, কোন ভাষা কোথায় অ্যাপ্রোপ্রিয়েট, সেই ব্যাপারটা কি তারা ভুলে যাচ্ছেন? আমার তার ভাষা প্রয়োগ দেখে তাই মনে হচ্ছে। তা নাহলে এরকমভাবে তিনি বলবেন কেন? তিনি বলতে পারেন যে না যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি, এরকমভাবে বলবেন। কিন্তু তিনি ডেফিনিট বলছেন যেতে পারবেন না, অর্থাৎ তাকে অনুমতি দেওয়া হবে না। অনুমতি দেওয়ার মালিক কি তিনি? বিবিসি বাংলার এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় ঠিক না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না, মাননীয় প্রধানমন্ত্রীও না, তারেক রহমান। ফাইন। বলা হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যর্পণ কিভাবে হবে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে নতুন করে নিরূপণ হবে, এই প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না। নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই সংজ্ঞার মধ্যে কি দেশের সর্বোচ্চ সরকারের সর্বোচ্চ পদে যিনি আসেন তাকে বিন্দুমাত্র সম্মান করার ব্যাপারগুলো নেই? সবাইকে অসম্মান করার বন্দোবস্তই কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত? আমরা বুঝতে পারি না। তিনি বলছেন যে শাহবাগে নিহত শরীফ ওসমান হাদির সংগঠন ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। অবশ্য ইনকিলাব মঞ্চের অনুষ্ঠানে গেলে তো রক্ত আরও বেশি গরম হয়ে যাওয়ার কথা, কারণ হাদি যার এই প্রতিষ্ঠান তিনি তো রক্ত গরম করা কথাবার্তাই বলেছেন, শাউমাউ ছিঁড়ে দিতে চেয়েছেন। তো শাউমাউ ছিঁড়ে দেওয়ার উত্তরাধিকারীরা মাননীয় প্রধানমন্ত্রীকে তারেক রহমান বলবেন, তারেক রহমান যেতে পারবেন না এরকম আদেশের স্বরে বলবেন, এটাই তো স্বাভাবিক। এবং এটাকেই আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং দারুণ রাজনৈতিক বন্দোবস্ত হিসেবেই মেনে নিতে বাধ্য হচ্ছি বোধহয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি সংবাদ সম্মেলনে গত 5 আগস্ট ভার্চুয়ালি যুক্ত হওয়া এই ব্যাপারগুলো এসেছে। ভারত সরকারের প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনে ওই প্রেস কনফারেন্স তিনি করেছেন। এটা নাহিদ ইসলামদের বক্তব্য, এটা সরকারেরও বক্তব্য। তিনি বলছেন ভারত সরকার সেই দায় নিচ্ছে না, শেখ হাসিনার প্রেস কনফারেন্সের দায় নিচ্ছে না, সেটিকে অস্বীকার করছে। চিন্তা করেন, 7 সিস্টার্সের কোনো একটি স্বাধীনতাকামী সংগঠন ঢাকায় একটি প্রেস কনফারেন্স করলো এবং বাংলাদেশ সরকার বলল এটার দায় আমাদের না, আমরা জানি না এটা কিভাবে হয়েছে, আমরা এটাকে সমর্থন করি না। এটা কি কেউ বিশ্বাস করবে?
নাহিদের এই কথাতে যুক্তি আছে। ভারতে হচ্ছে, ভারত সরকার বলছে এটা আমরা জানি না, এটা বিশ্বাসযোগ্য না। শেখ হাসিনার সমস্ত কর্মকাণ্ডই যে ভারত সরকারের সমর্থনেই হচ্ছে, এটা বুঝতে আপনাকে বড় বিশেষজ্ঞ হতে হবে না। এটা নাহিদ ইসলামও বোঝেন, সবাই আমরা বুঝি। কিন্তু ভারত এটা অস্বীকার করছে কেন, রাজনীতির খেলাটা কোথায়, সেটা বোধহয় আমরা বুঝতে পারছি না কিংবা বুঝতে চাইছি না। তিনি বলছেন, সুতরাং দিল্লিতে যে প্রেস কনফারেন্স হয়েছে সেটি ভারত সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে হয়েছে। পরোক্ষ না, প্রত্যক্ষ সমর্থনেই হয়েছে। কারণ তাদের দেশে শেখ হাসিনা সংবাদ সম্মেলন করছেন, ঘটা করে অনলাইনে যুক্ত হয়ে একটি সাংবাদিকদের একটা ক্লাবে সেটা অনুষ্ঠিত হচ্ছে। সারা পৃথিবীর বড় বড় গণমাধ্যম সেটা লাইভ সম্প্রচার করছে। এত বড় একটা যজ্ঞ ভারত সরকারের অনুমতি ছাড়া হচ্ছে, এটা পাগলেও বিশ্বাস করবে না, আমরাও বিশ্বাস করি না। তাদের সমর্থনেই হয়েছে। নাহিদ ইসলাম আরও বলছেন, 5 আগস্টের প্রেস কনফারেন্স নিয়ে ভারতীয় হাইকমিশনের বক্তব্য কি, সেই বার্তা এখনও আসেনি। তাদের দুঃখ প্রকাশ করা উচিত ছিল, ক্ষমা চাওয়া উচিত ছিল, এবং বাংলাদেশ সরকারের শুধু প্রেস বিজ্ঞপ্তি না, তাদেরকে ডেকে এনে কঠোরভাবে শাসানো উচিত ছিল, জবাবদিহিতা চাওয়া উচিত ছিল। ভাগ্যিস এরকমটা বলেননি যে ভারতের হাইকমিশনারকে গ্রেপ্তার করা উচিত ছিল। এটা বললে বোধহয় আরেকটু ভালো হতো। মানে যে কড়া ভাষায় সরকার প্রেস রিলিজ দিয়েছে, সেই কড়া ভাষারই সমালোচনা হচ্ছে যে লিখিত কোনো বক্তব্যে এরকম আলোচনার দুয়ার বন্ধ করে দেওয়ার শব্দ প্রয়োগ করা উচিত কিনা, সেরকম আলোচনা যখন হচ্ছে। কারণ মুখের কথায় অনেক কিছু বলা যায়, কিন্তু আপনি যখন লিখিত ভাষায় বলছেন তখন অনেক সাবধানী হতে হয় শব্দ এবং বাক্য প্রয়োগে, যেটা হয়নি বলে অনেকে সমালোচনা করছেন। কিন্তু নাহিদ ইসলাম তাতেও তুষ্ট না। তিনি যে ফর্মুলাগুলো দিচ্ছেন তার সঙ্গে বোধহয় ওই কি বলে যে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে গ্রেপ্তার করার ব্যাপারটা থাকলে আরেকটু জমতো। যেমনটা তার সৈনিকরা প্রকাশ্যে বলছেন যে রয়ের প্রধানকে গ্রেপ্তার করতে হবে, এবং তার একজন সৈনিক জুলাই জাদুঘরে গিয়ে প্রকাশ্যে বলছেন যে রয়ের প্রধান তিনি জনসম্মুখে আসলেন না কেন, লুকিয়ে লুকিয়ে গেলেন কেন, জনসম্মুখে আসলে তার কি পরিণতি হতো সেটা আমরাই নির্ধারণ করতাম। এরকম বক্তব্য যখন তার কি বলবো যে সমর্থক গোষ্ঠী কিংবা কর্মী গোষ্ঠী, তার বাহিনী এগুলো বলছে, তখন কোনো কিছুই আসলে, কোনো বাক্যই আসলে মুখে আটকানোর কথা নয়। এই দীনেশ ত্রিবেদীকে গ্রেপ্তার করা উচিত, গ্রেপ্তার করে ভারতকে বলা উচিত যে একে ছাড়তে পারি শুধুমাত্র তুমি যদি শেখ হাসিনাকে আমার দেশে রেখে যাও। এরকম শর্ত দেওয়ার দাবি করলেও বোধহয় অবাক হওয়ার কিছু থাকবে না। আমার মনে হয় কি যে নতুন নতুন রাজনীতি করছেন তো তারা, আন্তর্জাতিক কূটনীতি সম্পর্কে এদের জ্ঞান এতটাই সীমাবদ্ধ যে কূটনীতির ভাষা কোনটা, রাজনীতির ভাষা কোনটা, এটা তারা বুঝে উঠতে পারছেন না। সরকার কূটনৈতিকভাবে সমাধান করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। সরকার তো এমন না, বিএনপি সরকার তো এমন না যে আপনার নাহিদ ইসলামের চাইতে এই বিএনপি আওয়ামী লীগ দ্বারা কম শোষিত হয়েছে, এমন তো না। বিএনপি 17 বছরে আওয়ামী লীগের দ্বারা যেভাবে শোষিত হয়েছে, আপনি নাহিদ ইসলামরা কোথায় ছিলেন? আপনার বিরুদ্ধে সেই অভিযোগ নেই, কিন্তু আপনার দলের অনেকের বিরুদ্ধেই তো সরাসরি, একেবারে শীর্ষ নেতা অনেকের বিরুদ্ধেই তো সরাসরি ছাত্রলীগের সঙ্গে রাজনীতি করার অভিযোগ রয়েছে। বড় বড় নেতাদের তো সেই অভিযোগ রয়েছে। তো আপনারা তো, আপনাদের নেতাকর্মীরা যখন ছাত্রলীগের সঙ্গে পাওয়ার প্র্যাকটিস করছিলেন তখন বিএনপি নির্যাতিত হচ্ছিল। সেই বিএনপিকেই আপনি বলছেন যে এই ভাষায় কথা বলতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, যেন তারা রাষ্ট্র পরিচালনা বোঝেই না। আর 2 দিন রাজনীতি করতে এসে আপনি রাষ্ট্র পরিচালনার A to Z আপনি সবই মহাভারত, রাষ্ট্র পরিচালনার মহাভারত আপনার মুখস্থ হয়ে গেছে। আপনি এখন বিএনপিকে বলছেন যে এভাবে এভাবে কাজ করতে হবে। ব্যাপারটা খুবই হাস্যকর পর্যায়ে যাচ্ছে। এবং যখন বাক্যটা হচ্ছে তারেক রহমান যেতে পারবেন না, তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী না, তারেক রহমান যেতে পারবেন না, এই শিষ্টাচার বহির্ভূত রাজনীতি আমাদেরকে কিংবা তাদেরকে কোন দিকে নিয়ে যাবে, কোন পর্যায়ে নিয়ে যাবে, কোন সংস্কৃতির দিকে আমরা যাব, এবং তাদের পরবর্তী প্রজন্ম তাদেরকে কিভাবে সম্বোধন করবে, সেই ব্যাপারগুলো নিয়ে তারা আদৌ সচেতন আছে কি না, সেই প্রশ্নটা কিন্তু বারবার জাগবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।